আল্লাহ আমরা সরকারকে মুসলমান হলো সরকার ও সরকারকে আপনি বুঝতে হয় আল্লাহ আল্লাহ যথাযথ ব্যবস্থা নেওয়ার তো দান করো আল্লাহ আজ মুসলমান হলো দিল আগুন জ্বালাইছেন আল্লাহ আপনি দয়া করে অভিজ্ঞার বিচার করো আল্লাহ মুসলমান হলো দিল যারা আগুন জ্বালাইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা করিয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপরে হামলা করিয়া আল্লাহ আপনি অভিজ্ঞারে দয়া করিয়া নিজে ঠিক করেছেন আমার রাহিমিন আল্লাহ সর্বশেষ আপনার কাছে দোয়া আমরা সব মুসলমান হলে ভাই বেরিয়া যতদিন আসি ততদিন রাখতে দান করো ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ মিছিল বেলা 2টায় ইনশাআল্লাহ শুরু হবে মিছিলে যারা বেরো করছেন আমরা শান্তি শৃঙ্খলার সাথে সামনের দিকে আগাই আমাদের ব্যানার রয়েছে সামনে ব্যানারে প্রথমে মুরব্বীগণ থাকবেন আমাদের যেসব মুরব্বীগণ সচ্ছল রয়েছেন সেই সব মুরব্বীগণ সামনে থাকবেন আমরা মুরব্বীদেরকে একটু দয়া করে যাওয়ার সুযোগ করে দেই সামনে যাওয়ার জন্য বিক্ষোভকারী ভারত শান্তি সুশৃঙ্খলার সাথে আমরা আজকে মিছিল করব নবী প্রেমের নজরানা দেখাবো আজকের এই বিশাল সমাবেশ থেকে সমাবেশের একটি প্রস্তাবনী পাঠ করবেন ও সভাপতির বক্তব্য রাখবেন এদেশের হাজার হাজার উস্তাদুল মুহাদ্দিসিন আমাদের উস্তাদ হযরত মাওলানা মুহিবুল হক গাছমারি আল্লাহু আকবার بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال الله تعالى ورفعنا لك ذكرك
وقال الله تعالى النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উজ্জীবিত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত তালেবায়ে ইলম এবং সর্বস্তরের তৌহিদি জনতা এবং আমার স্কুল কলেজ ভার্সিটি থেকে আগত আমার ছাত্রবৃন্দ এবং সিলেটের, বিশেষ করে সিলেটের আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদেরকে এত সুন্দরভাবে আজকের এই মহাবেশ নবী প্রেমের মহাসবরকে সরল করার জন্য সহায়তা করেছেন, তাদের প্রতি আমি মোবারকবাদ জ্ঞাপন করি। এবং সাথে সাথে আমার যে আমি যে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এগুলো বিস্তারিত বর্ণনা করার উপায় সম্পর্কে আলোচনা করার সময় নাই। সংক্ষিপ্ত ভাষায় বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আজকের এই প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও নবী প্রেমে উজ্জীবিত হয়ে আপনারা আমাদের নবীর প্রেমের প্রদর্শন করেছেন, মুজাহারা করেছেন, তাই আমি আপনাদেরকে শুকরিয়া আদায় করছি। এবং মনে রাখবেন, আমরা দরকার হলে আমাদের মাতা পিতাকে ত্যাগ করতে পারি, কিন্তু রাসূলের মহব্বতকে করতে পারি না। আমরা আমাদের ছেলে মেয়েকে ত্যাগ করতে পারি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত কোনো সময় ত্যাগ করতে পারি না। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুদক্তি হবে আর আমি আমার করে আমি ইমানদার হয়ে বসে থাকতে পারে, তা কোনো হবে না। আজকে শুধুমাত্র আরম্ভ হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমাদের উদ্দেশ্য বাস্তবায়ন না হবে আমরা রাজপথ ছাড়বো না। যেহেতু পূর্ববর্তী বক্তারা যা বলেছেন সবার সহিত একত্রতা ঘোষণা করে আমি আপনাদের সামনে আজকের যে প্রস্তাবলিকা পাঠ করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মানব কুলের মুক্তিযুদ্ধ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মাহ জননী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের দৃশ্যতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজকের বিক্ষোভ মহাসমাবেশের প্রস্তাবলী। 1 নম্বর, আজকের সমাবেশ ভারতের ক্ষমতাসীন দলের সাবেক মুখপাত্র নূপুর শর্মা ও বিজেপি নেতা নবীন কুমার জিন্দাল কর্তৃক মানবতার মুক্তিদূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তির তীব্র নিন্দা জানাচ্ছে। কটূক্তিকারীদের রূপ দেখানো দল থেকে বহিষ্কার যথার্থ নয়, ওদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য ভারত সরকারের প্রতি দাবি জানাচ্ছে আজকের এই মহাসমাবেশ। আপনারা হাত তোলেন। 2 নম্বর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমার শান্তিপূর্ণ প্রতিবাদকে কেন্দ্র করে ভারতের মুসলমানদের উপর নেমে আসা জুলুম, নিপীড়ন ও বুলডোজার দিয়ে মুসলমানদের গৌরবাড়ি ভেঙে দেওয়ার ঘটনায় আজকে এই মহাসমাবেশ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধের ত্বরিত পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার ঘটনায় সারা মুসলিম বিশ্বে ক্ষোভের সঞ্চার হয়েছে। কয়েকটি আরব দেশ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশ যে ভূমিকা পালন করছে, এতে ধর্মপ্রধান মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আজকের সমাবেশ অনশুভারম্ভে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে
প্রতিবাদ জানানোর এবং সংসদে নিন্দা প্রস্তাবনার জোর দাবি জানাচ্ছে। 4 নম্বর, দেশের জনগণের প্রতি ভারতীয় পুনর্বর্জনের আহ্বান জানাচ্ছে। 5 নম্বর, দেশের মুসলমানদের প্রতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা ব্যাপক করার আহ্বান জানাচ্ছে। এই সমূহ প্রস্তাবনের সাথে একমত তুলে আপনার হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জিহাদ জিহাদ, মান সাব্বা নবিয়্যান ফাকতুলু, মান সাব্বা নবিয়্যান ফাকতুলু, মান সাব্বা নবিয়্যান ফাকতুলু। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা। 2022 সালে আমরা দেখেছি ভারতের 2 কুলাঙ্গার যখন নবীজিকে কটাক্ষ করেছে, বাংলাদেশের শুধু মাদ্রাসা থেকে নয়, প্রতিটি স্কুল কলেজ থেকে নবী প্রেমের আগুন জ্বলতে শুরু করেছে। শুধু পুরুষরা নয়, আজ নারীরাও রাজপথে নেমেছে বাংলাদেশে প্রমাণ দেওয়ার জন্য। অতএব আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের পার্লামেন্ট থেকে, জাতীয় সংসদ থেকে অনতিবিলম্বে নিন্দা জ্ঞাপন করা হোক। যদি ভারতকে বন্ধু মনে করো, বাংলাদেশের মুসলমানদেরকে শত্রু মনে করো, মনে রাখবে সঙ্গে প্রতিরক্ষা করা যাবে না। সর্বশেষ বলতে চাই, নবীর দুশমনদের ফাঁসির দাবিতে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, বিবিকে বিধবা করতে হয়, সন্তানকে এতিম করতে হয়, কে কে রোজিয়া চুলা দেখাও। আল্লাহ পাক তৌফিক দান। প্রিয় সিলেটবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরত মাওলানা আতাউর রহমান কোম্পানি মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সিলেটবাসী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানের উপর যদি আঘাত করা হতো হিন্দুস্তানে এবার, তবে আমাকে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন এত নীরবে চলতো না। কেন এত নীরব? কেন এত নীরব? যেখানে গত শুক্রবারে আপনারা দেখলেন সারা বাংলাদেশের সকল এলাকার সকল রাজপথে নবী প্রেমিকরা নেমে পড়েছেন, আপনারা এই দেশের জনতার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কেন সংসদে প্রস্তাব আনলেন না? তাহলে কি আমরা সেই দিল্লির থেকে স্বাধীন হইলাম দিল্লির অধীন হওয়ার জন্য? সুতরাং বন্ধুরা আমার, আমাদের অত্যন্ত সতর্কতার সাথে অগ্রসর হতে হবে। শুনেন, কোরআন হাদিস পড়বেন মুহাদ্দিসিন কেরাম, উলামায়ে কেরাম। আমি আপনাদেরকে স্মরণ করাইয়া দেই জাতীয় কবি নজরুল ইসলামের একটি কবিতার অংশ। রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক নবীর দুশমন। কে বলেছেন? কাজী নজরুল ইসলাম বহু আগে বলে দিয়েছেন, সবাই থেকে জানি, অন্তত রসুলের দোস্ত। এই কথা বুঝাইবার জন্য তো আপনাদের অগ্রসর হওয়ার দরকার ছিল, যেভাবে এই দেশের মানুষ অগ্রসর হয়েছে। আমি অবশেষে আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে বিরোধ করব। আমার মহিবুল সাহেব দাসপাড়ি সহ এই সিলেটের ওলামায়ে কেরাম যখন যেভাবে ডাক দিবেন, আমরা সিলেটবাসী নবী প্রেমিকরা আমাদের জান
সর্বস্ব বিলীন করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। সুপ্রিয় দেশবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খতিবুল মিল্লাত আল্লামা ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সরদাদা জামিয়া কাসিমুল উলুম দরগা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার সম্মানিত নবীর তালিমাত হযরত মাওলানা মুফতি আতাউল হক জালালাবাদী। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك আল্লাহ রাব্বুল আলামিন পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ এবং আলোচনাকে সবার চেয়ে উঁচু রেখেছে। আজকে বাংলাদেশে চিন্তা করুন, প্রতি আজানে কত কোটিবার নবীজির নাম উচ্চারণ হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আওয়াজকে কেউ নিচে নামাতে পারবে না। অতএব আমাদের দেশে কারা মুনাফিক কারা মুমিন এটা চিনা এখন আমাদের জন্য সহজ হয়ে গেছে। স্কুল কলেজের ছেলেরা কেন মাঠে নামলো অনেকের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। আমি শুধু একটি কথা তাদেরকে বলবো, কবি বলেছেন বা হুদা দিওয়ানা বাস বা মোহাম্মদ হুশিয়ার। আল্লাহ সালে যত গুস্তাখি করো আল্লাহ ছাড় দেন, পিয়ারা নবীর সালেকে গুস্তাখি করলে আল্লাহ দুনিয়াতেও তাকে পাকড়াও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি ভালোবাসা যে আমরা প্রকাশ করেছি এটাকে কবুল করুন। নবীর সুন্নাহ এবং আদর্শকে সমুন্নত রেখে আমরা তাদের দাঁত ভাঙ্গা জবাব দিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। হুশিয়ার সাবধান। সবাই উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মনজুরুল ইসলাম সাহেব মুহাদ্দিস জামিয়া দারুস সালাম মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আজকে এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, আপনারা সবাই উপস্থিত জনতা, আপনারা সবাই জানেন ভারতের দুই কুলাঙ্গার আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে কটাক্ষ করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা ভারতীয় পণ্য বর্জন করতে চাই এবং ভারত সরকারের কাছে আমাদের দাবি এই দুই কুলাঙ্গারকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। পরিশেষে সবার কাছে একই অনুরোধ রাখি, আমরা সবাই মিলে এক হই, নেক হই এবং ঐক্যের ছায়াতলে থেকে হযরত গাজওয়ালির নেতৃত্বে যেন আমরা সব ঐক্য হয়ে আগামী দিন চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তব্য নিয়ে আসছেন শেখুল হাদিস হযরত মাওলানা শাহ আশরাফ আলী মিরজানি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আজকের এই মহা বিক্ষোভ সমাবেশে ভারতের দুই কুলাঙ্গারের নিন্দা জানাবার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সম্মানিত তৌহিদি জনতা, এই কথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ভারতের এই দুই কুলাঙ্গার সহ এবং তাদের সাথে যারা ইন্ধন জুগিয়েছে এবং আমাদের দেশে যে সমস্ত কুলাঙ্গাররা রয়েছে তাদেরকে এই দুনিয়া থেকে উৎখাত না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে চলবে চলবে। বক্তব্য নিয়ে আসছেন কানেরঘাট হাসন বর্তমান ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান হযরত মাওলানা আবুল হোসেন চৌধুরী। أعوذ بالله من الشيطان الرجيم إنك لعلى خلق عظيم بوصلة بعشرين محمد قرآن
আসসালামু আলাইকুম। প্রত্যেক জনে আছেন নাজিমে তালিমাত জামিয়া হরিপুর মাদ্রাসার নাজিমে তালিমাত হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সিলেটবাসী, মানবতার শ্রেষ্ঠ দূত যে মহামানবের মিশাল হয় না পৃথিবীর বুকে, সেই মহামানবের সমালোচনা তার কটূক্তি দুই অমানুষ ভারতের মুখে করল। একটা নুপুর শর্মা, এটা কুকুর শর্মা। সেই কুকুর শর্মার কথাগুলো আবার আরেকটি কুকুর গিলে ফেলল, তার নাম জিন্দাল। আমরা ভারত সরকারের প্রতি দাবি জানাই, বিশ্বের মুসলমান জাগ্রত হয়েছে। বিশ্বের 200 কোটি মুসলমানের অনুভূতি অনুধাবন করেন। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, 20 কোটি মুসলমানের দেশে, 20 কোটি নাগরিকের দেশে 19 কোটি মুসলমান। 19 কোটি মুসলমানের মনের ভাব বুঝতে হবে। আপনি যদি জনগণের সরকার হন, আপনি যদি জনগণের সরকার হন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্বনবী শত্রুরা, হুজুরের সত্তর, বিশ্বনবী শত্রুরা। মজলিসের সুন্দরতা রক্ষা করি, মজলিসের সুন্দরতা রক্ষা করি, এটাই নবীর সাথে আদব। বিক্ষুব্ধ জনতা, আমরা সবাই ধৈর্য সহকারে নবীর মহব্বতকে প্রকাশ করতে চাই। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সবাই ঘোষণা দিতে পারি তো ইনশাআল্লাহ? শেখুল হাদিস কাশ্মীরি হুজুর দাওয়াত বারাকাতুহুম, আমরা মুসা পয়গম্বরের উম্মতের মতো নয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মতো ঘোষণা দিতে চাই। শেখুল হাদিস কাশ্মীরি হুজুর আপনার কোনো ভোটে নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
আমাদের কর্মশালায় দাবি জানাই সর্বস্তরের তৌহিদি জনতার আন্দোলন চলবে 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 ইনশাআল্লাহ। শিক্ষক বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মৌলানা হাবিব আহমদ শিহাব। সম্মানিত সিলেটবাসী, আমরা একটু নাটক করি। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াদাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। সম্মানিত সিলেটবাসী, গাছবাড়ি হুজুরের ডাকে আজকে এই মহাসমুদ্র থেকে জানিয়ে দিতে চাই, ভারতের নির্যাতন বন্ধ করতে হবে। মুসলমানদের নবী কোলে ধরে টুকরা বিশ্ব নবীর বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে, আজকে মধ্যপ্রাচ্য গর্জিয়ে উঠেছে। আমরা মধ্যপ্রাচ্যকে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত অপরাধীরা বিচারের আওতায় না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন ভারতের পণ্য বয়কট, ভারতের সহিষ্ণুতাই, সেইটা অব্যাহত রাখবেন। আমরা বলতে চাই, 350 এমপির মধ্যে মাত্র একজন এমপি দেখেছি রসুলের মহব্বতে সংসদে বক্তব্য দিয়েছেন। আগামী নির্বাচন আর 10 তারিখ নয়, আপনারা আওয়ামী লীগ মাঠে নামেন, বিএনপি মাঠে নামেন, রসুলের মহব্বতে আন্দোলন করেন। যখন আপনারা নির্বাচনে আসেন, তখন শাহজালালের জিয়ারতে আসেন। আর আপনারা হচ্ছেন সত্যিকারের ধর্ম ব্যবসায়ী। আমরা কিন্তু ধর্ম ব্যবসায়ী না। যদি সত্যিকারের নবীর প্রতি মহব্বত থেকে থাকে, সংসদে নিন্দা প্রস্তাব পাশ করেন, ভারতের পণ্য বয়কট করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামিত জনতা, আমরা সংযম রক্ষা করি। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের কোন আচরণে যেন আমাদের বদনাম না হয়। সর্বাবস্থায় আমরা সংযম রক্ষা করি। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন হরিণহাট মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা ওলিউর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। জিহাদের মাঝে শুধু ওটাই আছে জিন্দেগানি, চালাও সেবাতে মুক্ত প্রাণের হে সুন্দরী। সম্মানিত তাওহীদি জনতা, আজ আমাদের নবী মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উপর ভারতের নবর সর্ব নবীন চন্দনে অশালীন কথাবার্তায় গোটা বিশ্বের 200 কোটি মুসলমানদের প্রাণে আঘাত হয়েছে। তাই বাংলাদেশ থেকে কোথাও চলে দিতে চাই, অনতিবিলম্বে ওদেরকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে না তুলে বাংলাদেশের হাই কমিশনার, বাংলাদেশের দূতাবাস বন্ধ করে দাও। এবারে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মুফতি আবুল হাসান সাহেব। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা আজকে কে জন্য সমবেত হয়েছি সবাই জানি। আমরা আমাদের নেতৃবৃন্দ যে কর্মসূচি দিবেন সেটাকে অবশ্যই আমরা বাস্তবায়িত করব। সাথে সাথে আমাদের মাননীয় সরকার প্রধানকে আমরা জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে এই দীক্ষিত এই যে কুলাঙ্গার নুপুর শর্মা ভারতের বিজেপি সরকারের মুখপাত্র সৈয়দা মুরসালিনের সামনে যে অপবাদ রক্ষণা করেছে, যে দুর্নীতি তুলেছে, সেটা রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করানো হোক। ধন্যবাদ সবাইকে। এবারে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা খলিলুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বক্তব্য দেব না, আমাদের উস্তাদ হল বক্তব্য দিবেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই জায়গার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপনারা এখানে এত বিশৃঙ্খলা করছেন কেন? স্টেজে মুরব্বীরা আছেন, আমাদের সিদ্ধান্ত আছে, গাছবাড়ি হুজুর সর্ব সিদ্ধান্ত নেবেন। আপনারা শৃঙ্খলা বজায় রাখুন। একদিনে বক্তব্য দিয়ে ইসলাম হতে করতে পারবেন না, অনেক ধৈর্য করতে হবে, অনেক রক্ত দিতে হবে। আপনারা ধৈর্য করুন, আমাদের মিছিল যেন সুশৃঙ্খল হয়
এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এইটা আপনারা ধৈর্য সহকারে আপনারা দাঁড়ান। আমাদের মুরব্বীরা বক্তব্য রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য নিয়ে আসছেন মজুদ্দিনা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ সাহেব। মাওলানা আব্দুল্লাহ সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد وأزواجه أمهاتهم। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার দ্বীনী ভাইরা, আমরা জানি ভারতের ক্ষমতাসীন দুই একজন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আজওয়াজে মুতাহহারাতকে নিয়ে কটূক্তি করেছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমি কথা বেশি বলবো না, এখানে মুরব্বিয়ান রয়েছেন, উলামায়ে কেরাম রয়েছেন। আমি নওজওয়ানদের পক্ষ থেকে আমাদের মুরব্বিয়ানদের বলে দেব, আপনারা যেই সিদ্ধান্ত নেন না কেন ইসলামকে রক্ষা করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার জন্য আপনারা যেই সিদ্ধান্ত নেন, আমরা তা অক্ষরে অক্ষরে শতভাগ মেনে নেব ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে বক্তব্য নিয়ে আসছেন সাখতা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক সাহেব। মাওলানা আব্দুল খালিক সাহেব। লাভদাউট মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক সাহেব। ভারতের কুলাঙ্গার এক পুরুষ এক মেয়ে, এদের কারণে এদের ব্যবহারে আমরা গোটা মুসলমান সমাজ আমরা জোরদার পক্ষ থাকি, মুসলমান সবের পক্ষ থাকি যে অনতি বিলম্বে আমাদের সংসদে এই দুই কুলাঙ্গার সম্পর্কে বাতিল ঘোষণা করেন, উপযুক্ত শাস্তি দেন। এবারে বক্তব্য নিয়ে আসছেন সুবানীঘাট মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব। মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্য জানেন পৃথিবীর 55টি দেশ ভারতের পণ্যকে বর্জন করেছে এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আমরা কি ভারতীয় পণ্য বর্জন করতে পারি? আমাদের ক্ষমতা এইটা আছে। আমরা আজকে এই মজলিস থেকে এই বিষয় জনসমুদ্র থেকে ওয়াদা করব, আমরা ভারতীয় কোনো পণ্য আমরা ব্যবহার করব না। এই বলে আমার বক্তব্য শেষ। এবারে বক্তব্য নিয়ে আসছেন শামীমাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা সৈয়দ শামীম আহমদ। মাওলানা সৈয়দ শামীম আহমদ। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন ভারতের কুখ্যাত নূপুর শর্মা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, তারই প্রতিবাদে আজকে গোটা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। আজকে তারই প্রতিবাদে সিলেটবাসী আমরা এখানে সমবেত হয়েছি। আমরা পরিষ্কার বলে জানিয়ে দিতে চাই, বিশ্বের প্রতিটি মুসলমান দেশ নিন্দা কেবল করলেও আমাদের বাংলাদেশ থেকে সরকারিভাবে আজ পর্যন্ত কোনো নিন্দা প্রকাশ করা হয়নি। আজকের এই সমাবেশ থেকে আমরা সরকারের কাছে জানিয়ে দিতে চাই,
আমি আমার বক্তব্য শেষ করছি। এবারে বক্তব্য নিয়ে আসছেন ঠিকরপাড়া মাদ্রাসার শেখুল হাদিস মাওলানা হাবিব রব্বানী সাহেব। মাওলানা হাবিব রব্বানী সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون وقال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه আজকের এই বিক্ষুব্ধ সমাবেশের মাননীয় সভাপতি, মঞ্চে ভবিষ্য উলামায়ে কেরাম, বাংলার বিভিন্ন অঞ্চল থেকে সমাগত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই প্রতিবাদ সমস্ত মুসলিম বিশ্বের বিশ্বের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে সেই কুকুর বেশর্মা। সুতরাং বলতে চাই, আজ তোমার শিবুদ্দিন হোক, এই বিশ্বের বুক থেকে তোমাকে সমগ্র মানব জাতি উঠে দেবে ইনশাআল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে ভারতবর্ষের সেই সপ্তাহে মুসলমানদের বাড়িঘর পড়লে মাত্রে ধ্বংস করে হচ্ছে। মুসলমান শিশুর পর্যন্ত তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। সাবধান করে নিয়ম, সাবধান করে নিয়ম, সত্য হয়ে যান। আমাদের সরকারকে বলতে চাই, আপনারা সরকারি হলে সংসদে প্রস্তাব পাস করুন, নয়তো আপনাদের ছেলেপেলেরাও কিন্তু ফেলে লেগেছে, আপনারা নিশ্চয় পাবেন না ইনশাআল্লাহ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আমরা দেখতে পাচ্ছি আঙ্গুরা মাদ্রাসার সম্মানিত আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন। আমরা হযরতকে নিরাপদের সঙ্গে আমরা স্টেজে নিয়ে আসার চেষ্টা করি। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন দারুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম অ্যাডভোকেট মাওলানা শাহিনুর বাশা চৌধুরী। অ্যাডভোকেট মাওলানা শাহিনুর বাশা চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সিলেটবাসী, একা শাহজালালের মাঠে, একা আউলিয়ার মাঠে, একা স্বাধীনতা সংগ্রামের আল্লামা হুসাইন আহমদ মাদানীর স্মৃতিবিজড়িত মাঠে আজকে আমরা এখানে এসেছি আমার উস্তাদ মুহতারাম জামিয়া কাসিম মাদ্রাসার মুহতারাম মুহতামিম শাইখুল হাদিস আল্লামা গাফফার হুজুর হাফিজাহুল্লাহর ডাকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এটা হেফাজতের সমাবেশ নয়, এটা জামিয়াতের সমাবেশ নয়। এই সমাবেশ হল কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালার সমাবেশ। আজকে আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ হিসাবে দেখেছে বাংলার
সেই সময় বলে দেবার চাই, বাংলার জনগণের ম্যান্ডেট দিয়ে কেউ খেলতামাশা করার অপচেষ্টা করবেন না। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু আমাদের পণ নয়। ভারতের বিরুদ্ধে 56 দেশ তাদের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। 4টি দেশ থেকে ভারতীয় শ্রমিকদের ছাঁটাই করা শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের প্রতি আজকের এই মাহফিল থেকে আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষের দরদ ভরা কণ্ঠকে আপনারা বোঝার চেষ্টা করুন। সরকারের পক্ষ থেকে যদি সিদ্ধান্ত না আসে, বাংলাদেশের মানুষ আনন্দকে ভালোবাসে। বাংলাদেশের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে আজকে ইমাম সাহেব রাজনে মেম্বর থেকে ঘোষণা দেন ভারতের পণ্য বয়কট করতে হলে আপনারা কারে কারে রাখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজতে রাখুন এবং ইমানের দীপ্ত নিয়ে দরদি মান নিয়ে রেজাউলের উদ্দেশ্যে রাজপথে রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি। ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে। নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব। হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة আজকের সেই প্রতিবাদী সভার সম্মানিত সভাপতি সাহেব ও সম্মানিত ওলামায়ে কেরাম এবং সমস্ত মুসলমান ভাই সব, আজকে আমরা যে বিষয় নিয়ে আজকে প্রতিবাদে আসছি সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কাজকে ফলো করে যে বেঈমান কাফির যে উক্তি করেছে সেই উক্তি কিছুতেই মানা যায় না। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করেছেন প্রস্তাবের মাধ্যমে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই প্রস্তাব কবুল করেছেন। সেই শাদী যদিও বাল্য বিবাহ 6 বছর বয়সে শাদী হয়েছে, 9 বছরে রুখসতি হয়েছে, এইটার দ্বারা একটি ইসলামের একটি মাসআলা দুনিয়াকে প্রতিষ্ঠিত হলো যে বাল্যকালে যদি গার্জেন মনে করেন যে আমার এই সন্তানকে শাদী দিলে তার জীবন সুন্দর হবে, তাহলে বাল্য বয়সে সে তার সন্তানকে শাদী দিতে পারে। তাহলে সে ছেলে হোক বা মেয়ে হোক সেই শাদী দেওয়ার অধিকার আছে বা শাদী দেওয়ার জায়েজ আছে। সেই জায়েজ খাস যেটা এটারে জায়েজ মনে করা ফরজ, জায়েজ খাস করা ফরজ নাই, কিন্তু জায়েজ কাজকে জায়েজ মনে করা ফরজ। বাল্য বিবাহ জায়েজ আছে, এটা ফরজ, এটা জায়েজ মনে করা ফরজ। আর জায়েজ বলিয়া সবে করতেই হবে এটা না। এই জন্য একটা মাসআলা নবীর জীবনে, এই মাসআলা একমাত্র একজন মেয়ে নবী করিম সাল্লামে অপ্রাপ্ত বয়সে বিবাহ করেছেন। এইটার দ্বারা এই কিতাবের এবং শরীয়তের সেই মুসলা প্রমাণিত হলো যে বাল্যকালে মেয়েকে এবং ছেলেকে যদি তার গার্জেন মনে করেন তাকে শাদী দেওয়া মুনাফিক, তাহলে শাদী দিতে পারবেন। আমরা সেই মাসলাকে বিশ্বাস করি। কিতাবের পাতায় পাতায় সেই কিতাবুল নিকাহের মধ্যে সেই মাসআলা আছে। সেই মাসআলা কোনো মুসলমানদের অধিকার করার মতো কোনো ক্ষমতা নাই। এমনকি কোন দুনিয়ার কোন কাফিরও সেই মাসআলাকে অধিকার করতে পারবে না। আয়েশা সিদ্দিকাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন মুতঈম ইবনে আদি, ওনার ছেলে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার জন্য। সেই সময় ওনারা কাফির ছিলেন। কাফির অবস্থায় ওই অপ্রাপ্ত বয়স্ক মহিলা হযরত আয়েশাকে বিবাহের
প্রস্তাব দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। নবী করিম ইসলামের প্রস্তাবের আগে প্রস্তাব দিয়েছেন মুসলিম ইবনে আদি। তাহলে যদি বাল্য বিবাহ, বোঝা গেল এই কথার দ্বারা বাল্য বিবাহ এইটা পূর্বেকারে মুশরিকদের কাছে, কাফিরদের কাছেও এটা সমর্থিত একটি কাজ ছিল। এই কাজকে ইসলাম সমর্থন করেছে, এই কাজকে ইসলাম সমর্থন রেখেছে। তাই এইটা কোনো মুসলমানেরও অস্বীকার করার কোনো বস্তু নয়, কোনো কাফিরেরও অস্বীকার করার কোনো বিষয় নয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের অনেক উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন। আমার মাথার তাজ উলামায়ে কেরামের কাছে সবিনয় অনুরোধ থাকবে আমরা যেন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমাদের বক্তব্য সমাপ্ত করি। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন টিকরপাড়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা লুকমান আহমদ সাহেব। মাওলানা লুকমান আহমদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিনাম ওয়া মুসাল্লিয়াম ওয়া মুসাল্লিমা। আজকের সমাবেশের সদরে মাহতারাম, সর্বস্তরের বিরাদরানে ইসলাম, বিশেষ করে উলামা হযরত তালবায়ে আজিজ, আজকের সমাবেশ মুসলমান দিকা আছেন না নাই, ইমান আছেন না নাই তার প্রমাণ। রসুলের যুগে মায়ের শাসন না, রসুলের যুগে রসুলের শাসন না। কয়দিন বাদে বাদে খাবি দেখোটা উসলা মারিয়া ইটা মারে আর দেখে মুসলমান দিকা না দিতা না। আমার অনুরোধ বিশেষ করে আমার আজিজ তালিবুল ইলম ভাই হল, উঠিয়া তাকিও, হজার তাকিও, ঘুমাইও না। এটা তো ইসলাম ঘুমাইয়া ফেলাইতে পারতে নাই। দুনিয়া যারা দিতা রয়েছে, হজার রয়েছে, এরা দুনিয়া ইসলাম প্রতিষ্ঠিত করছে। আল্লাহ সহি বানায়, আমরা তারা উদ্যোগ উত্তরসূরি হিসাবে কবুল করুক, আজকের মহফিল কবুল করুক। রসুলের হক আল্লাহ আমরা এই আবেগে গ্রহণ করুক। আমিন। এবারে বক্তব্য নিয়ে আসছেন দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার সম্মানিত নাজিমে তালিমাত হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু। হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু আলা আহলিহা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বেকুত সিলেটবাসী, ইতিমধ্যে আমরা সবাই জানতে পেরেছি ভারতের কট্টরপন্থী বিজেপি সরকারের মুখপাত্র ওই শর্মা এবং জিন্দাল বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপত্তিকর মন্তব্য করেছে। মুসলিম জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর কালেমা লেপন করেছে, যার প্রেক্ষিতে আজ সারা বিশ্বে প্রতিবাদের ঢেউ উঠেছে। তারই অংশ হিসেবে আজকে আমরা প্রতিবাদী কণ্ঠ নিয়ে আজকে সিলেট সিটি পয়েন্টে সিলেটের সর্বস্তরের জনতাকে নিয়ে আমরা প্রতিবাদ করছি। এবং বর্তমান পৃথিবীর এমন কোন মুসলিম রাষ্ট্র নেই, আরব বিশ্ব সহ প্রত্যেকটি রাষ্ট্র থেকে প্রতিবাদ রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওই কট্টরপন্থী ভারতের বিজেপি সরকার, মোদী সরকারের প্রমুখ নামে আমরা এই বিশাল সমাবেশ থেকে মোদী সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করছে, তুমি সাবধান। তোমার পূর্বে 1923 সালে ভারতে রচিত হয়েছিল রঙ্গিয়া রসুল, যার প্রকাশ করেছিল রাজপাল। সেই রাজপাল ভারতের স্থান পায়নি, এই মুদ্দিনে তাৎক্ষণিকভাবে তাকে হত্যা করে চলেছে। সংগ্রামী দেশবাসী, ভারত সরকারের কাছে আমরা প্রতিবাদী করতে আজকে
তাই রাষ্ট্রীয় মদদে বিশ্বনবীর উপর কালেমা কবুল করা হয়েছে, আপত্তিকর মন্তব্য করা হয়েছে, মা আয়েশার উপর আপত্তিকর মন্তব্য করা হয়েছে। আমরা তাই রাষ্ট্রীয়ভাবে মোদী সরকারকে ওই তথাকথিত যে দুই সন্ত্রাসী, এ আন্তর্জাতিক মানের সন্ত্রাসী, ঠিক না আপনারা বলেন, ওই সন্ত্রাসীদেরকে পাকড়াও করে গ্রেফতার করে আন্তর্জাতিকভাবে বিশ্বের দরবারে প্রকাশ্যে প্রার্থনা ঘোষণা করতে হবে, নইলে তোমাদের উপায় নাই। ইনশাআল্লাহ আঙ্গুল গুলে যেন কলা গাছ না হয়, তোমাদের শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে। আপনারা জানেন, আমরা সবসময় বলে থাকি যে বড় বড় কাফির মুশরিকদেরকে ধ্বংস করতে জনবহুল সংখ্যার কোন প্রয়োজন নেই। আল্লাহ বলেন আপনারা জানেন মশা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নমরুদকে ধ্বংস করেছিলেন, পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের বংশকে ধ্বংস করেছিলেন, আবাবিল পরিন্দা দিয়ে অস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন। আমি স্মরণ করিয়ে দিতে চাই। পরিশেষে একটি কথা বলবো, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, যখন বাংলাদেশের প্রত্যেক স্তরের জনতা আজকে মাঠে নেমেছে, নবীর প্রেমিক সৈনিকরা মাঠে নেমেছে প্রতিবাদী কণ্ঠ নিয়ে, এর মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের চমক এখন পর্যন্ত কেন নয় না। আমরা চাই, আজকে জানিয়ে দিতে চাই, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের পক্ষ থেকে ওই প্রস্তাবটি উত্থাপন করে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব বিশ্ব দরবারে পেশ করতে হবে, নইলে সামাল দিতে পারবেন না ইনশাআল্লাহ। বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বক্তব্য পাশে আমরা লক্ষ্য করছি আমাদের সিলেটের সরকার তাজ সকাল একরাম আজ এক মঞ্চে এসেছেন। আমরা জানিয়ে দিতে চাই রাসূলের প্রমাণ হবে, আর আমরা ভিন্ন ভিন্ন থাকবো, তা কখনো হতে পারে না। আজকের এই মহাসমাবেশ থেকে রাসূল দুইদের জানাবো, তোমরা আমাকে গালি দাও, বরদাস্ত করব, আমার পিতামাতাকে গালি দাও, বরদাস্ত করব, আমার উস্তাদকে গালি দাও, বরদাস্ত করব, আমার প্রতিষ্ঠানকে গালি দাও, বরদাস্ত করব, কিন্তু আমার কলিজার টুকরা নবীর গায়ে সামান্য পরিমাণ পরিবর্তন করা হবে, তা আমরা বরদাস্ত করব না। কেন বুঝেন আমি চল খাইতো বক্তব্য রাখা তার স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরা শান্তি পাবে, কিন্তু বক্তব্য রাখা বুঝো না নবীর সামনে দুকলম জুড়তে লাগবে, সেই বৃত্ত সাথে তো অনুষ্ঠিত আজকের মহাসমাবেশে এবারে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন প্রখ্যাত আলেম জামিয়া দরুল মাদ্রাসার বক্তব্য সম্মানিত খতিব হযরত মাওলানা মুশতাক আহমদ খান, হযরত মাওলানা মুশতাক আহমদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। নেই কোনো মত, নেই কোনো পথ, আমরা সবাই নবীর উম্মত। আজকের এই মঞ্চে প্রমাণ, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দূষররা হয়তো তো এই কথা ভাবতেন আলেমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত, কিন্তু এটা ভালো করে জানেন আমাদের ইসলাম ধর্মে কোরআন সুন্নাহ নবী আল্লাহর বিরুদ্ধে কখনো কোনো আঘাত আসছে, সমস্ত উলামায়ে কেরাম এক মায়ের পেটের সন্তান, আমরা সবাই দারুল উলুম দেওবন্দের সন্তান। অতএব সময় থাকতে হুঁশিয়ার হওয়া দরকার।
আমাদেরকে বাধ্য করবেন না। আজকের এই মঞ্চে যারা আছেন এই মুরব্বীরা যদি আমাদেরকে আদেশ দেন, যদি বাংলাদেশ সরকার নিন্দা প্রস্তাব জ্ঞাপন না করে এবং ভারতকে প্রতিবাদ না করে এবং ভারতের রাষ্ট্রদূতকে দেখাইয়া জবাবদিহিতা না করে, তাহলে আমাদের মুরব্বীদেরকে আমরা বাধ্য করব এখান থেকে শাহজালালের উত্তরসূরিরা ভারতের রাষ্ট্রদূতের দূতাবাস পর্যন্ত আমরা মাস করতে বাধ্য হব। সেই ভয়াবহ পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে। তাই আমাদের আজকের দাবি নূপুর শর্মা আর তার দূষকদের অনতি বিলম্বে তিতাসকে ভারতের কাছে নিন্দা প্রস্তাব, ভারতের কাছে নিন্দা পাঠান, সাথে সাথে সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপন করেন এবং সংসদে বিল পাস করেন। মাননীয় সংসদ সদস্য যারা উনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কয়েকদিন পরে আমাদের কাছে ভোটের জন্য আসবে। আমাদের এই কথা ভালোভাবে স্মরণ থাকবে ইনশাআল্লাহ। আপনারা কারা, মুমিন না মুনাফিক, আমরা চিহ্নিত করে রাখবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে হয়তো হইতে পারে উলামায়ে কেরামের জয় জয়কার, তার কারণ মুনাফিকদেরকে আমরা ভোট দিব না। এই পর্যন্ত একজন সংসদ সদস্য সংসদে তার নিন্দা আনে নাই, পাল্টো ভলের কোন আলোচনা করে নাই। একটা দুঃখের বিষয় আর কি হইতে পারে, সংসদ চলাকালীন অবস্থায় আজকে গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্ব উত্তাল, তবে উত্তাল, কিন্তু একজন সংসদ সদস্য কোন অবস্থায় সংসদে আলোচনা আনে নাই। আপনাদেরকে আমরা চিহ্নিত করে রাখলাম, ঠিক আছে? আমরা চিহ্নিত করে রাখলাম। যদি নিন্দা প্রস্তাব না হয় তার কাজকর্ম জবাব আগামী নির্বাচনে দিবে উলামায়ে কেরাম। সুতরাং সময় থাকতে যখন উলামায়ে কেরাম শুধু নয় গোটা বিশ্বের মুসলমানের মনের প্রতিক্রিয়া দেখে বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী শুধু তসবিহ হাতে লইলে, শুধু ঘুমটা দিলে, শুধু তসবিহ হাতে নিলে, শুধু নির্বাচনের সময় ঘুমটা দিলে আর শুধু আপনার দূষকদেরকে দিয়া আমাদের প্রধানমন্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়লেন, এই স্লোগান দিয়ে নবীর উম্মত হওয়া যায় না। আপনার ইমানি পরীক্ষা আসছে, আপনার ইমানি পরীক্ষা আসছে। আপনি একদিকে তসবিহ হাতে নিবেন, আপনিও বলবেন আমি মুসলমান। আয়েশা সিদ্দিকার কথা বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করছেন। আপনার বাবা আপনার মাকে কয় বছর বয়সে বিয়ে করেছিল? গুগলে সার্চ দেন, দেখুন গুগলে সার্চ দেন, দেখুন ফজিলাতুন্নেসাকে শেখ মুজিবুর রহমান কয় বছর বয়সে বিবাহ করেছিলেন? শেখ মুজিবের যদি কোনো দোষ হয় না, তাহলে আমাদের নবীর দোষ হবে কেন? এই জন্য আজকের এই প্রতিবাদ আমি আমার মুরব্বীদেরকে বলবো, আজ আমাদের সামনে হযরতের শেখ কৌরিয়া নাই, আজ আমাদের সামনে হযরত শেখ আব্দুল্লাহ হরিপুরি নাই, আজ আমাদের সামনে মুলমান ইসলাম নাই, আজ আমাদের সামনে গরপুরি হুজুর নাই, প্রিন্সিপাল হাবিবুর রহমান নাই, সোমালিগাদের পলার শফিকুল গামকুরি হুজুর নাই, আমি আমাদের বিশ্বভারতী হুজুর নাই, আমাদের আকাবিরিনরা নাই। কিন্তু আমাদের আকাবিরিনদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই সমস্ত বিষয়ে আপনারা যদি বলেন বঙ্গোপসাগরের জাতিতে আমরা ইনশাআল্লাহ তৈরি আছি। বাংলাদেশের এক পুরা চট্টগ্রাম থেকে আওয়াজ উঠছিল, আবার 2022 সালে শাহজালালের মাটি থেকে আওয়াজ উঠবে গোটা বাংলাদেশে। আমাদের সর্বস্ব দিয়ে, আমরা আমাদের সর্বস্ব দিয়ে আপনাদের নেতৃত্বে ভারতীয় দূতাবাস ঘেরাও করতে পায়ে হেঁটে লাগিয়েছে ইনশাআল্লাহ। আল্লামা দাসবাড়ি হুজুরের আহ্বানে আয়োজিত আজকের এই বিশাল গণজমায়েতে এবারে আপনাদের সম্মুখে
বারাকাতুহু। সম্মানিত আজকের বিক্ষোভ সমাবেশের সভাপতি আলিম কুল শিরোমণি আল্লামা মহিবুল হক আসমানী, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, জাতির বিবেক, ওলামায়ে কেরাম, সাংবাদিক বৃন্দ, সরকারের বিভিন্ন স্তরের কর্মকাজে লিপ্ত ভাইরা, সর্বস্তরের মুসলমান ভাইসব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য লম্বা করার কোন সুযোগ নেই। নবীর প্রেমে আমরা কলিজা দেব, জান দেব, মাল দেব, তবুও নবীর ইজ্জত হরণ করতে দেব না। সম্মানিত মুসলমান ভাইসব, আজকে আনন্দের সহিত বলতে পারি, গোটা পৃথিবীর মুসলমান আজকে নবীর ইজ্জতের জন্য রাজপথে নেমে এসেছে। স্কুল, কলেজ, ভার্সিটি, ডাক্তার এবং অ্যাম্বুলেন্স বাহিনী এবং মোটরসাইকেল বাহিনী, সাইকেল বাহিনী থেকে শুরু করে সমাজের এমন কোন গ্রুপ নেই যারা নবীর প্রেমে রাজপথে আসে নাই। এবং আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, ভারতীয় দুইটা বেঈমান নবীর বিরুদ্ধে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কটাক্ষ করেছে, কিন্তু ভারতে যারা বিবেকওয়ালা হিন্দু, যারা ধর্ম বিশ্বাসী, তারা পরিষ্কার প্রতিবাদ করছে। আমরা বলতে চাই, এই প্রতিবাদী শেষ নয়, এই কুলাঙ্গারদের বিচার বিশ্ব মানুষের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে করতে হবে এবং বাংলার সংসদে তার নিন্দা প্রস্তাব করতে হবে। অন্যথায় আমরা আগামীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি দেব। আপনারা নবীর প্রেমে তা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন ঐতিহ্যবাহী জামিয়া গোরখপুরের সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা মুসলিউদ্দিন রাজু। হযরত মাওলানা মুসলিউদ্দিন রাজু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী ঐতিহ্যের নগরী, বাংলাদেশের রাজধানী, আধ্যাত্মিক রাজধানী সিলেটের সম্মানিত তৌহিদি জনতা, সময় অত্যন্ত কম, মুরব্বিয়ানে কেরাম বক্তব্য দিবেন। আমি দুটি কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা সকলেই জানেন আজকের সমাবেশের প্রেক্ষাপট। বিশেষ করে আমি ভারতের নরেন্দ্র মোদী সরকারকে বলতে চাই, 30 কোটি মুসলমানদের দেশ ভারত, সেই ভারতে মুসলমানদেরকে কিছু বলতে হলে অতীতের ইতিহাস স্মরণ করে। আপনাদের ভারতের কি এমন পরিচয় রয়েছে বিশ্বের দরবারে আপনারা দেখাতে পারেন? আজকে গোটা পৃথিবী থেকে পর্যটকরা যখন ভারতে গমন করেন, তার কারণগুলি তারা সেখানে মুসলিম শাসনের সেই সুন্দরী দিন দেখতে সেখানে গমন করেন। আজকের দিল্লির কুতুব মিনার, দিল্লির লাল কেল্লা এবং আগ্রা সহ সকল মুসলমানদের তৈরি, আর সেই মুসলমানদের সম্পর্কে আপনারা কথা বলেন, অনতিবিলম্বে মুসলিম উম্মার নিকটে আপনারা ক্ষমা প্রার্থনা করেন। নতুবা মুসলিম উম্মার হৃদয়ে যে আগুন জ্বালিয়েছেন, সেই আগুনে ভারত সরকার হয়ে যাবে। সম্মানিত তৌহিদি জনতা, আজকের সকল বক্তা একটা বিষয়ে একমত হয়েছেন যে সংসদে যেন আইন পাশ হয় ধর্ম অবমাননার। কিন্তু আমার এই বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত, আমি জানি না আপনাদের মতামত আছে কি না। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আমাদের ভয়কে দূর করে আমরা এখানে এসেছি। আমরা দেখেছি কয়েকদিন আগে বাংলাদেশের জাতীয় সংসদে একজন সংসদ জিহাদ শব্দের উপর আপত্তি এনেছেন, আর এই জিহাদ শব্দ
করেছে ভারতীয় লোক। আর আমাদের সংসদে কুলাঙ্কার সংসদ সদস্য সংসদ থেকে জিহাদ শব্দ প্রত্যাহারের দাবি জানিয়েছে। আজকের সমাবেশ থেকে ঘোষণা করতে চাই, অনতি বিলম্বে সেই কুলাঙ্কার সংসদ সদস্য তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। বাংলাদেশের তৌহিদি জনতা যে কোনো পরিস্থিতি তৈরি হলে তার দায় সরকারকে নিতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, এই কুলাঙ্গার সংসদ সদস্য নতুন প্রজন্মের দাবি করে। আমি মনে করি সে কি দেখতে পায় না বাংলাদেশের হিফজখানার ছাত্র থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, এমনকি বালসটির তারুণ্যের যে মিছিল তৈরি হয়েছে সেগুলো দেখতে পায় না। অনতি বিলম্বে জিহাদ বিরোধী সেই বক্তব্য, কোরআন বিরোধী সেই বক্তব্য প্রত্যাহার করে বাংলার জনগণের নিকট ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কোরআনের ইজ্জতের, কোরআনের সম্মানের সকল আয়োজনে শরীর থাকার তৌফিক দান করুন এবং সর্বশেষ মিছিলে অংশগ্রহণ করে আমরা আমাদের গন্তব্য ফিরব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। তথাকথিত এক সংসদ সদস্য জাতীয় সংসদে জিহাদ চলবে না বলেছে, তার উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই জিহাদ আছে, জিহাদ থাকবে, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। সাবেলুনা সাবেলুনা তারিকুনা তারিকুনা সাবেলুনা সাবেলুনা তারিকুনা তারিকুনা মান সাব্বা নবিয়ান ফাকতুলু ওয়াজিবান মান সাব্বা নবিয়ান এখন এদেশে তালিম, তাবলীগ, জিহাদের হাজারো কেন্দ্র আছে। বৃহত্তর সিলেটের এমনি একটি কেন্দ্র, ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তাকরিয়া আরঙ্গার সম্মানিত মুহতামিম এবারে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মনিরুল ইসলাম বুরহান সাহেব দামাত বরকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত হযরত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আজিজ তালেবুল ইলম এবং ধর্মপ্রাণ তৌহিদি জনতা, আপনারা সবাই জানেন ভারত থেকে দুই সংসদ সদস্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অবমাননা করেছে। আমরা বাংলাদেশ সরকারের কাছে এই কথা বলি, অতি সত্তরের তীব্র নিন্দা জানানোর জন্য এবং ভারতীয় পণ্য বজায় করার পণ্য বর্জন করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি, আপনারা এর জন্য তৈরি আছেন কিনা? এবং সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে সংসদের মধ্যে তীব্র নিন্দা জানিয়ে বাংলার মুসলমানদের অন্তরে যে আগুন লেগেছে সেটাকে ঠান্ডা করার জন্য এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে প্রতিবাদ উঠছে, বাংলাদেশ থেকে সশস্ত্রভাবে প্রতিবাদের আওয়াজ উঠছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খানাইঘাট দারুল উলুম মাদ্রাসার শেখুল হাদিস হযরতুল আল্লাম শেখ আলিমউদ্দিন দুল্লভপুরি দামাত বরকাতুহু, হযরত মাওলানা শেখ আলিমউদ্দিন দুল্লভপুরি দামাত বরকাতুহু।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم হযরত হাজিরিন কেরাম, আমি অত্যন্ত দুর্বল মানুষ, রোগী, বেশি কথা বলতে পারবো না। আমাদের পূর্বের বুজুর্গানে যে যা বলেছেন আমরা তাদের সাথে একমত আছি। শুধু একটা কথা আমি বলতে চাই, হিন্দু ধর্মেও বাল্য বিবাহ জায়েজ আছে, মুসলমানদের ধর্মেও বাল্য বিবাহ জায়েজ আছে। শুধু ইউরোপের আমেরিকায় 17 বা 18 বছর বয়স না হইলে বিবাহ দেওয়া যায় না। 2 নম্বর কথা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে বিবাহ করেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, বিবাহ করেছেন, শুধু বিবাহ করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার 2 বছর পর, অর্থাৎ 9 বছর বয়সে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীর ঘরে দেওয়া হয়। আমার কথা তো আপনারা বুঝতেছেন। 9 বছর বয়সে মহিলারা অনেক বালু হয়ে যান। আমাদেরকে অনেক লোক জিজ্ঞাসা করে তাদের মেয়ের হৃষ্টপুষ্ট বড়, বলে 9 বছর বয়সে তার রক্ত দেখতে পেয়েছি, রক্তস্রাব দেখেছি, এটা কি হাই? আমরা বলি হ্যাঁ, যদি 3 দিন চলে তাহলে এটা হাই। হযরত আয়েশাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। 3 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তশরিফ নিয়েছেন 9 বছর বয়সে। নকুর শর্মা এই কথা জানে না, এই কথা বুঝে না যে বিবাহ আর জুফাফ যাকে বলে মিলন, দুইটা এক কথা নয়। আমাদের কথা বুঝছেন না আপনারা? বিবাহ আর মিলন এক কথা নয়। বিবাহ হয়েছে 3 বছর আগে, মিলন হয়েছে 3 বছর পরে। বলতে পারতেছি না, আপনাদের কাছে ক্ষমা আছে, বিদায় নিচ্ছি। এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আল্লামা শেখ করিয়ার সাহেবজাদা, জামিয়া করিয়ার মুহতামিম হযরত মাওলানা মুহসিন সাহেব দামাত বরকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আজাদ দ্বীন ইদারা তালিম বাংলাদেশের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী জামিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের সম্মানিত মুহতামিম এবং অন্যান্য ওলামায়ে কেরাম, দারুল উলুম খানেকাদের সম্মানিত মুহতামিম, আমার শেখুল হাদিস দুলুপুরি হুজুর, আমার ওয়ালিদ সাহেব হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহির সাথে ওনারা চলেছেন। আমি অত্যন্ত খুশি আজকে আমাদের মুরব্বীরা সবাই এক মঞ্চে সামান্য সময়ের ভিতরে আমরা উপস্থিত করতে পেরেছি। আমরা বলতে আমরা সবাই তো আমার একটি থাকবো, অনেক বক্তৃতা বয়ান হয়েছে। ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সাহেব বয়ান রেখেছেন, ঐতিহ্যবাহী জামে হুসাইনিয়া গহরপুরের মুহতামিম সাহেব বয়ান রেখেছেন। সব বয়ানের সাথে আমি একমত, কিন্তু একটা কথা বয়ান জারি করেছি, আমার আয়াতের দিকে লক্ষ্য রাখবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বক্তব্য শেষ নয়, কাজের দরকার আছে। যা বলেছি এইটা আমাদের মুরব্বীরা যে পরামর্শ দিবেন, যেভাবে বলবেন, এইভাবে আমরা সবাই যেভাবে বলবো। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।
আজকের এই বিশাল গণজমায়েতে এবারে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জামিয়া মাদানিয়া আনগুল মোহাম্মদপুর মাদ্রাসার মুহতামিম হযরতুল আল্লাম শেখ জিয়াউদ্দিন দামাত বরকাতুহু হযরতুল আল্লাম শেখ জিয়াউদ্দিন দামাত বরকাতুহু। قال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة। আজকে এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমরা যারা এই সিলেটের কোর্ট পয়েন্টে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, শুধু মাদ্রাসার ছাত্র নয়, আমার জানা মতো সিলেটের বিভিন্ন কলেজ, হাই স্কুল, ইউনিভার্সিটি সব জায়গাতে এই বিষয়ের উপরে গতকালকেও মিছিল হয়েছে শাহজালাল ইউনিভার্সিটিতে। সব জায়গাতে এই বিষয়, যে বিষয় নিয়ে আমরা কোর্ট পয়েন্টে উপস্থিত হয়েছি, সম্মানিত সিলেটবাসী, এই বিষয়টা এমন বিষয় যে বিষয় বরদাস্ত করিয়া নেওয়ার উপযোগী নয়। যদি আমরা আমাদের একটু গান, একটু রক্ত নবী আলাইহিস সালামের মহব্বতে সিলেটের কোর্ট পয়েন্টে আসিয়া যদি বিলাইয়া দিতে না পারি, তাহলে আপনি আমি মুমিন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ পরিপূর্ণ মুমিন হইতে পারে না যতদিন পর্যন্ত তার কাছে আমি, তার মা বাপ আর সর্বস্তরের মানুষ, ওর নাস আজমাইন হাদিসের ভাষায়, ইওয়ান নাস আজমাইনের কোনো কাফিরেরও মহব্বত থাকতে পারে না, কোনো মুমিনেরও তো মহব্বত থাকতে পারে না। একমাত্র সবটা বিধি রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আপনার আমার মনের মধ্যে যদি থাকে, তা আমরা মুমিন হতে পারবো। নাস আজমাইনের মাধ্যমে কাফির মুশরিক এরা 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 এরার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত থাকতে হইব। মনে রাখবা, আপনি আমি আমরা যাচাই করতে হইব কার প্রতি আমার মহব্বত আছে, কার প্রতি আমার মায়া মমতা আছে, কাকে আমরা ঘৃণা করতে পারতেছি না। অবশ্যই করতে হবে যদি আপনি আমি মুমিন হতে হবে। সম্মানিত দেশবাসী, আজকে আমরা এই কোর্ট পয়েন্টে যে ইস্যুর উপরে উপস্থিত হয়েছি, অনেক দিন থেকে এই বিষয়ের উপরে আলাপ আলোচনা চলে। আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এখন সংসদ চলে, এখন সংসদ চলতেছে। মুসলমানের প্রাণের দাবি বিভিন্ন মহল তুলে যে সংসদে নিন্দা প্রস্তাব পাস করা হোক। সংসদ কিন্তু ডাকার প্রয়োজন নাই, এখনই চলতেছে, এখন সংসদ চলে। এই সংসদে আমরা আজকের এই সমাবেশ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আবদার জানাই, আমরা আবদার জানাই এই দেশের মুসলমান হলে আপনি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুক। সংসদে অন্তত জাতীয় পরিষদে এই যে বিষয়, এই বিষয়ে নিন্দার প্রস্তাব জানানো হোক। আর ভারতের সাথে যে ধরনের আত্মীয়তা যেটা সম্পর্ক আছে, এই সম্পর্কের উপরে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক বেশি না থাকে, মনে রাখবা আমি মুমিন নাই। আমি যদি মুমিন থাকতে হবে, জন্মবাসী হইতে হবে, সে কাফির মুশরিকের তবে যে ধরনের আচরণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাওয়া গেছে, এটা ঘৃণা করতে হবে, এটা থেকে আমরা সরতে হবে। পুনর্বার বলছি, আজকের এই সমাবেশ আমরা যারা এখানে যে স্তরের মুসলমান ভাই সব যারা আমরা এখানে জমা হয়েছি, একটা কথা এক ভাই আলোচনার মাঝে আনছেন, ওই দেশের সংসদ জেহাদ নাই, ওই ধরনের আইন পাস করার চেষ্টা করা হয়েছে। আমি একটা হাদিস করছি, বা কি একটা হাদিস, আর জেহাদ মাল নিয়ে আগেও আছিল
এখনো থাকবো। কিয়ামত পর্যন্ত জেহাদের প্রয়োজন আছে। যে সময় শরীয়তের পরিভাষায় যে জেহাদ আপনার আমার সামনে আইব, আমরা এই জেহাদ করতে সময় প্রস্তুত থাকতাম। এই আমার কামনা, এই বিনা এই জন্য আপনার আমার আমরা জেহাদ আল্লাহকে প্রস্তুত থাকার কথা হচ্ছে। একজন কবি, বাংলাদেশের শ্রেষ্ঠ কবি মহিদ খান, ও বেচারার কবিতার মাঝে আছে প্রস্তুত থাকো তৈয়ার হো, প্রস্তুত হো তৈয়ার হো। সে প্রস্তুত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান ইজ্জত রক্ষা করবার লাগিয়া জেহাদের লাগি প্রয়োজনে জেহাদ করতা প্রস্তুত থাকো তৈয়ার হো। তৈয়ার হয়ে তোমার দরকার আছে। আমরা এখানে যারা আইসি আশা করি মানমসতা লইয়া আমরা তৈয়ার হইয়া এখানে আইসি। প্রয়োজনে জেহাদ করবো, প্রয়োজনে যা কিছু করার প্রয়োজন আছে করবো। দুবারা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আপনার সংসদ যখন ছিলেন, এই সংসদের মাঝে এই যে বিষয় পুরা দুনিয়ার মুসলমান অকল, পুরা দুনিয়ার মুসলমান অকল ব্যতীত, এমনকি হিন্দু সম্প্রদায় ব্যতীত কোন লাইনে কোন চ্যানেলও গেলে দেখা যায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শিক্ষিত হল তারা এই বিষয়ের উপরে বিরাট বিরাট শব্দ নিয়ে আলোচনা করে, মুসলমানদের পক্ষে আলোচনা করে। আমরা মুসলমানের কাছে আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের এই আবদার, এই ভারতের সাথে আপনার সম্পর্ক চিন্তা করতে হবে। যতদিন পর্যন্ত এদের শাস্তি দেওয়া হয়েছে না, শাস্তি এরা দলতনে বহিষ্কার করে দেওয়া হয়েছে, এটা একটা চিরাচরিত নিয়ম, এটা একটা ইয়ে মাত্র। আমরা চাই এদের শাস্তি এদেরকে কাতল করা হোক, একবার অতর সরকারে কাতল হুকুম দেব। আর আমরা সংসদ আমরা আবদার হইল আমরা যেন এই ঘৃণার কাজ, এই যে কাম এটা ঘৃণা, এটার নির্দার প্রস্তাব সংসদ ছেলে দেরিটা করতে নাই। সংসদের মধ্যে এই ব্যাপারে একটা নির্দার প্রস্তাব আনার প্রয়োজন। আমিয়া বাংলাদেশের মুসলমান উপরে, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আপনি শান্তির অবস্থায় ফিরাইয়া দেখা। এখন যে অশান্তি আছে এই অশান্তির আগুন যতদিন পর্যন্ত এই ধরনের সিদ্ধান্ত হয়েছে না, এটা চলতেই থাকবো, চলতেই থাকবো, দেশের শান্তি শৃঙ্খলা ভঙ্গ হইব। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি কাসিরুল প্রধান মাদ্রাসার সম্মানিত মুহতামিম শেখুল হাদিস হযরত শেখ কৌরিয়া রহমতুল্লাহ আলাইহির আজল খলিফা হযরত মাওলানা মঈনুল হক আসমাঈ হুজুর তার বক্তব্য পেশ করবেন। তার আগে আজকের এই মহাসমাবেশে একটা বিষয় সবাইকে সতর্ক থাকার প্রয়োজন, যেটা হয়তো আমার বক্তৃতা আমি ভুলে গিয়েছিলাম। সেইটা হলো নুপুর শর্মার মতো বাংলাদেশে একটা নুপুর শর্মা আছে, সেইটার নাম হইল ব্যারিস্টার ব্যারিস্টার। এটা কি 116 জন আউলামা কেরামের একটা লিস্ট দিছে দুর্নীতিবাদের খাতায়। যেই দেশের লক্ষ কোটি টাকা পাচার হয়, সেই দেশের মধ্যে আমি গত কয়েকদিন আগে জামে মসজিদে বলছিলাম, বাংলাদেশের 64 জেলায় নেতৃস্থানীয় 10 জন উলামায়ে কেরামকে একবার দুর্নীতির হতিয়ার তলাইয়ে দেখার জন্য ক্ষমতা দেওয়া হোক, তাইলে আমরা 116 জন নয় 1,16,000 দুর্নীতিবাদের লিস্ট আমরা করে দিব। এই দুর্নীতিবাদ আমাদের উলামায়ে কেরাম এমন আলেমদের নাম আছে যারা দুনিয়ার মধ্যেও নাই, এমন আলেমদের নাম আছে যিনি বাংলাদেশে না ভারতে। এই তৈলা গ্রুপের এই সমস্ত দুর্নীতিবাদের আমরা আজকে এই সমাবেশে বিচার চাই। কেন আমাদেরকে কলঙ্কিত করা হলো? কেন আমাদের নামে অপবাদ দেওয়া হলো? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের কোন আইনকে আমরা কখনো উলামায়ে কেরাম অবজ্ঞ করে নাই।
অতীতেও করে নাই, ভবিষ্যতেও করবো না, এখনো করে নাই। তার প্রমাণ বিগত বছর অনেক উলামায়ে কেরাম জেলে আমরা কোনো আন্দোলন করি নাই, এটাই প্রমাণ। আইনের প্রতি শ্রদ্ধাশীল, এটাই আমাদের প্রমাণ। কিন্তু আমাদের জাতকে ছিনিমিনি খেলা হবে, এই দেশের উলামায়ে কেরাম বরদাস্ত করবে না। আর 2 নম্বর, 1000 মাদ্রাসার লিস্ট দেওয়া হয়েছে, যেইগুলা সেই সমস্ত মাদ্রাসার দুর্নীতিবাদ, এই সমস্ত মাদ্রাসা জঙ্গিবাদ, এই সমস্ত মাদ্রাসা জঙ্গিবাদের আড্ডাখানা, এই লিস্টের মধ্যে কোনো কোনো দোকানেরও নাম আছে, কোনো কোনো দোকানেরও নাম আছে। এই দেশের মুসলমান, ভারত উপমহাদেশের মুসলমানকে মুসলমান বানিয়েছেন, ভারত উপমহাদেশের মুসলমানকে কলিমা শিখিয়েছেন, ভারত উপমহাদেশের মুসলমানকে আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন এবং তার প্রতি আমল করা শিখিয়েছেন উলামায়ে দেওবন্দ তথা উলামায়ে হক্কানি। এটা উলামায়ে কেরামের অবদান। এই দেশের ছেলেমেয়েদেরকে রাস্তা থেকে কুটুকাইদেরকে দিয়ে আমরা আমাদের মাথা জোড়া ঘাম দিয়ে ছেলেদেরকে লিল্লা বোর্ডিংকে খাওয়াইয়া আলিম বানাইয়া সমাজের মধ্যে ছাড়তেছি। আজ আমরা দুর্নীতিবাদ, যারা এই সমস্ত নিশ্চিতে এদেরকেও আমাদের চিহ্নিত করা প্রয়োজন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবদার, এদেরকেও বিচারের আওতায় আনা হোক। কেন আমাদেরকে এইভাবে অপমান করা হলো? কেন আমাদেরকে আমাদের মান ইজ্জতের মধ্যে আঘাত করা হলো? নচেত পরবর্তী গুলাটে পরিস্থিতি হলে আমরা কিন্তু সার দিব না। পরিশেষে আজকের সভাপতির ভাষণের পরে আমাদের মিছিল হবে, সভাপতির ঘোষণাপত্র পড়া হবে। সাথে সাথে একটা জিনিস সবাই সতর্ক থাকার প্রয়োজন, এই মাহফিলে সবাই মুমিন, কিন্তু মাঝে মাঝে মুনাফিকও আছে। হঠাৎ গিয়ে দেখবেন কোন জায়গায় ঢিল দিছে, কোন জায়গার মধ্যে দেখবেন শহীদ মিনারে আগুন জ্বালায় দিছে। এই সমস্ত কোন দুর্নীতিবাদ যদি তাকে আমাদেরকে কলঙ্কিত করার জন্য সাথে সাথে ধরে পুলিশে দিয়ে দিবেন। ঠিক আছে, আমরা শান্তিপূর্ণ মিছিল করব এখান থেকে নিয়ে আম্বরখানা পর্যন্ত, এরপরে আসরের নামাজ পড়ে যাত্রার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের অনুরোধ, কোন কেউ যদি কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনা ঘটায়, সে আমাদের লোক নয়, সে আমাদের ভিতরে ভিতরে ঢুকে মুনাফিকি করতে চায়, আমাদেরকে অবমানিত করতে চায়। তাই এর প্রতি আইন শৃঙ্খলা বাহিনীও সজাগ থাকবেন। এখন